মসজিদে আসার সময় আমরা ভালো পোশাক পরিধান করে আসবো, কথা ঠিক কিনা? এরপর আল্লাহ বলেন হে মুমিন সম্প্রদায়, তোমরা খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু তোমরা অপচয় করো না। আল্লাহ বলেন হে মুমিন সম্প্রদায়, তোমরা দুনিয়ার জমিনে খাও এবং পান করো। আল্লাহ দেয়া এই রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে, কার পক্ষ থেকে বলেন? রিজিক দেওয়া মালিককে আল্লাহ। এই যে চাউল ডাউল যা কিছু আপনি আমি খাই পান করি সব কিছু দিয়েছেন কে? আল্লাহ। এই মাঠের মাধ্যমে, বৃষ্টির মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আল্লাহ এই ফসলগুলো কিন্তু আপনারা আপনাদের জীবিকা হিসেবে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেছেন হে মুমিন মুমিনাত, তোমরা এই রিজিক থেকে খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু তোমরা অপচয় করো না, কারণ ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি অপচয়কারীদেরকে পছন্দ করি না। আল্লাহ কি করেন বলেন? অপকারী যারা করে ওদেরকে আল্লাহ কি করেন? পছন্দ করেন। অনেকে আছে আমরা রিজিক আল্লাহ দাও রিজিক, আল্লাহ বলেছেন খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু তোমরা অপচয় করো না। আমরা অনেকে আছে অপচয় করি, মসজিদে আসি, মসজিদের বাইরে ফ্যান, যেখানে ফ্যান একটা হলে যথেষ্ট, আমরা এক জায়গায় দাঁড়িয়ে 2-3টা চালু করি, এটা একটা অপচয়, কথা ঠিক কিনা? বর্তমান বিদ্যুৎ বিল অনেক বেশি, এই জন্য আপনি আমি যদি এই অপচয় থেকে সাশ্রয় হই, অপচয় থেকে বিরত থাকি, তাহলে কিন্তু এই কারেন্ট কিন্তু অপচয় যত নিরাপদ থাকবে, যত কম হবে, তত বিদ্যুৎ সাশ্রয় সুন্দর হবে, কথা ঠিক কিনা? আপনার অপচয় করা যাবে না। মসজিদে আপনি যখন আমরা লাগিয়ে ফ্যান যত কম করা যায় তত এই করার চেষ্টা করব। শুধু তাই নয়, মসজিদে যখন আমরা পাল ছাড়ি, মানে ট্যাপগুলো ছাড়ি, ওগুলো আমরা ছাড়ার সময় লক্ষ্য রাখবো যতটুকু পানি প্রয়োজন আমি ততটুকুই ব্যয় করবো, বাকি অতিরিক্ত অপচয় করবো না। অতিরিক্ত অপচয় করবো না, কারণ অপচয়কারীকে আল্লাহ কি করে না? পছন্দ করেন না। শুধু মসজিদের কথা নাই, বাসার বাড়িতে যখন লাগিয়ে থাকবেন, আপনার বাসার লাইট ফ্যান যেগুলো আছে এগুলো আপনি কম খরচ করার চেষ্টা করবেন, যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করবেন, আপনার বিদ্যুৎ বিল সাশ্রয় করবেন, ঠিক কিনা? আমাদের দুনিয়ার ভিতরে কিভাবে চলতে হবে, কিভাবে কি করতে হবে, সব কিছু আল্লাহ কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। কোরআনের ভিতরে আল্লাহ এভরিথিং একটা মানুষের শুরু থেকে শুরু করে নিয়ে শেষ পর্যন্ত কোনভাবে চলবে, কোনভাবে কি করবে, সব কিছু আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন। যে হে মুমিন সম্প্রদায়, কোন কিছুর জন্য তোমাকে দৌড়াতে হবে না, সব কিছু আমি কোরআনের ভিতরে দিয়ে দিয়েছি। অতএব তুমি কোরআনের নিয়ম যদি তুমি মেনে চলো, তাহলে তুমি সাকসেস হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। অতএব আল্লাহ বলেছেন যে আমি অপকারীদেরকে পছন্দ করি না। লাইট ফ্যান ইত্যাদি বাসাবাড়িতে যেগুলো, এগুলো অপচয় থেকে বিরত থাকতে হবে। অনেক মানুষ আছে, আমরা যখন আমরা রান্না করি তখন এই রান্নার ভিতরে অতিরিক্ত ঝাল, মরিচ, মশলা দিয়ে অতিরিক্ত আমরা দিই, এগুলো কিন্তু একটা লোভনীয় বিষয়। এগুলো আপনার স্বামী কষ্ট করে আপনাকে এই সংসারের ভরণ পোষণকে ঝাল, মরিচ ইত্যাদি ব্যবস্থাপনা করেছেন, আপনি অত অতিরিক্ত না দিয়ে যদি আপনি একটু কম দাম দেন, তাহলে কিন্তু স্বামীর ওই যে মশলাগুলো কিনতে একটু কষ্ট কম হয়, তাহলে কিনা? এখন